আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাস। ওকে, তাহলে আমরা প্রথম ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টের বিস্তারিত পরিচিতি এবং কোথায় ব্যবহার হয় এবং কীভাবে করে আমরা কাজ করব অনেক কিছু শিখেছি। আমরা আজকে দেখব যে কিভাবে করে আমরা স্লাইডগুলো ডিজাইন করব। আমরা আরও কিছু স্লাইড ডিজাইন করে দেখব কোনো ধরনের সমস্যা হয় কিনা। যদি সমস্যা হয় অবশ্যই তাহলে বলবা। ওকে, তাহলে তোমাদের অলরেডি আমি তোমাদের গ্রুপের মধ্যে কিছু স্লাইড দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওই স্লাইডগুলো দেখে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমি আজকে এখান থেকে কিছু কাজ দেখব। তাহলে আমরা প্রথম ক্লাসে এই কাজটা করেছি, এই কাজটা করা হয়নি। আমরা প্রথমত এই কাজটা করব, ঠিক আছে? এই কাজটা যে আমরা কীভাবে করে করেছি, ঠিক আছে? আমরা এই কাজটা করব। তাহলে আমরা জানি আমাদের যদি কোনো কাজ করতে হয়, কাজ শিখতে হয়, তাহলে প্রথমত আমাদের কী করতে হবে? অন্যের কাজগুলোকে কপি করতে হবে, ঠিক আছে? কি বলেছি? তুমি যদি কপি করতে না পারো তাইলে বুঝে নেবো যে তুমি কাজই জানো না। তোমাকে একটা ডিজাইন দিলাম, বললাম যে এটার মতো করে ডিজাইন করে দাও, তাহলে তুমি এটা যদি না পারো তাহলে বুঝবো কি তুমি কাজ জানো না। তাহলে তুমি কাজে এক্সপার্ট হওয়ার জন্য বা নিজের ক্রিয়েটিভিটি আনার জন্য অবশ্যই কী করতে হবে? অন্যের কাজগুলো কপি করতে পারতে হবে, ঠিক আছে? অথবা তার মতো করে ডিজাইন করতে জানতে হবে, না হলে কিন্তু আমাদের কাজ করা কি হবে না, বা কাজ শেখা ঠিকঠাকভাবে হবে না। তাইলে আমরা এই সিস্টেমটাকে কপি করব বা এই ডিজাইনটাকে কপি করব। আর ডিজাইনের কাজগুলো কিন্তু 2 মিনিট 5 মিনিটের কাজ নয়, এগুলা সময় দিয়ে আস্তে 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 ধীরে ধীরে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি প্রথমত এই স্লাইডটা ডিজাইন করব। তার জন্য যেটা করবে এটা হচ্ছে কি, আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম, এই সিটটাকে, স্লাইডটাকে। এরপর এটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখো ডুপ্লিকেট স্লাইড। তাহলে আমাদের এটা কি হয়ে গেল? ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে আমি এখান থেকে যে কাজটা করব, দেখো আমি সবগুলাকে ধরে কেটে দিলাম, সবগুলাকে ধরে কি করে দিলাম? কেটে দিলাম। প্রথমত আমি এইরকম একটা সাইজের একটা কি নেব, কন্ট্রোল। আমি যদি কোনো একটা শেপকে যদি ডুপ্লিকেট করতে চাই, প্রথমত শেপটাকে কী করব? সিলেক্ট করব। এরপরে কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল কি দেব? ডি দেব। তাহলে আমাদের এটা কি হয়ে গেছে? ডুপ্লিকেট। তাহলে আমি এইরকম এই শেপের এই ধরনের একটা কি করব? শেপ বানাবো প্রথমত। তাহলে কিভাবে বানাবো? তাহলে আমি এখান থেকে ইনসার্টে গেলাম, এরপর এখান থেকে শেপে গেলাম। শেপ থেকে দেখো আমাদের এই টাইপের স্লাইড পাই কিনা, আমরা শেপ পাই কিনা দেখি, একটু দেখো, তোমরা একটু চেক করো, দেখো এখানে পাই কিনা আমরা। আছে, এই হচ্ছে আমাদের সেই স্লাইডটা, ঠিক আছে? আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে এটাকে ধরে এটার মতো হয় না এটা, আচ্ছা এটা বাদ দিলাম। আমি আরেকটা দেখি, শেপে গেলাম আবার, এটাও নয়। আমরা চাইলে আমরা যদি এরকম যদি কোনো কিছু যদি না পাই, আমরা কিন্তু এটা বানাইতে পারবো। এই বানানোর সিস্টেমটাও দেখা যাবো, আগে দেখি কেন পাই কিনা। যদি না পাই তখন বানাবো, যে ঠিক আছে? দেখা যাচ্ছে কোথাও আছে কি না। এটা কিরকম? এটা ট্রাই করে দেখি, এটাও তো অন্যরকম। তাহলে আমি এই সিস্টেমটা বানাবো, তাহলে কীভাবে বানাতে পারি দেখো। আমি এইরকম একটা শেপ আমাদের অলরেডি আছে, দেখি এখানে। এখান থেকে আমি আবার শেপে গেলাম, এখান থেকে দেখো অর্ধেকটা পাইছি আমি এই শেপটা। কোনটা নেব, কোনটা নেব, এটা নিয়ে দেখি, ঠিক আছে না? এটা মোটামুটি আচ্ছা। তাহলে আমি এটাকে এইরকম করে ঘুরে ফেলবো। দেখো আমি এটার উপর আনবো, ঠিক এটা যেই শেপের সেই শেপ করে নেব, ঠিক আছে? ওকে, এটাকে আমি আরেকটা বানাবো। কন্ট্রোল কি দিলাম? জাস্ট ডি দিলাম।
ঠিক আছে, কন্ট্রোল কি দিলাম, ডি। আচ্ছা, আমি কন্ট্রোল ডি দেওয়ার পর এটা আগেই এটার যে একটা আউটলাইন কালার আছে এটা নিয়ে ফেলবো। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে শেপ আউটলাইনে গেলাম, এরপর এখান থেকে নো আউটলাইন করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবো, অথবা একটু আগে আমরা একটু করে লম্বা করে নিই। এটা কন্ট্রোল ডি দিয়ে কী করে নিলাম, এবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। এরপরে আমি এটাকে ঘুরে নিলাম, শিফট সেভে ধরবো কিবোর্ডে, তাহলে দ্রুত হয়ে যাবে আমাদের। দেখো সোজা হয়ে গেছে। এরপর আমি এটার উপর বসাবো। যদি মনে হয় যে কী হচ্ছে, মানে বাঁকা হচ্ছে, একটু জুম করে নেবা। এখন জুম করলেই বোঝা যাবে এটা কি সোজা হয়েছে আদৌ নাকি হয় নাই। তাহলে এখন কী করবো, আমি দুইটা শেপকে সিলেক্ট করবো। তাহলে প্রথম শেপটাকে সিলেক্ট করলাম, এরপরে শিফট সেভে ধরলাম, এরপরে কিবোর্ডটাকে শিফট সেভে ধরে এটার উপর আমি একটা ক্লিক দিলাম। এখন দেখো আমাদের দুইটা শেপে কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই অবস্থায় এখান থেকে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটটাকে একটু খেয়াল করে, এখানে মার্জ শেপ, ঠিক আছে, কি আছে, মার্জ শেপ, একটা ক্লিক দেব। এবার দেখো ইউনিয়ন, তাহলে ইউনিয়ন করলে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। ইউনিয়ন করলে কি হয়ে যাবে, যুক্ত, অর্থাৎ দুইটা স্লাইড একসাথে, সরি দুইটা শেপ একসাথে কি হয়ে গেছে, যুক্ত হয়ে যাবে। তাহলে আমি এটাকে ক্লিক দিলাম, দেখো তো এখন একটা হয়ে গেছে কি না। ঠিক আছে, তাহলে কয়টা হয়ে গেছে, এখন একটা পেয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে বলো তো, কারণ আমাকে এই শেপের মতো করে ফেলতে হবে। তাহলে আমি কি করব, এই অবস্থায় এটাকে একটু করে ছোটো করে নিই, বড় হয়ে গেছে মনে হয়। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন কি করব, আমি এটাকে ট্রান্সপারেন্সিটা একটু কমাই দেবো। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এরপর এখান থেকে ফরম্যাট শেপ, ঠিক আছে, এরপর এখান থেকে ফিলে যাব, ফিলে গিয়ে ট্রান্সপারেন্সি দেখো কমাই দিতে থাকবো আমরা, দেখি হয় কিনা একই রকম করে ফেলবো। ঠিক আছে তো এখন, হ্যাঁ আচ্ছা এখন ঠিক আছে। এরপর আমরা যে একটা ডুপ্লিকেট করছিলাম সেটা কেটে দিলাম। এখন আমি জাস্ট একটা বানাবো, সেখান থেকে ডুপ্লিকেট করে ফেলবো ওটু। তাহলে আমাদের একটা কাজ শেষ। কারণ আমি এটাকে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি দিয়ে কী করলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাকে ছোটো করে ফেলবো। দেখো শিফট সেভেদের কী করলাম, ছোটো করলাম। দেখো এটার সাইজ হয় কিনা দেখো, হয়েছে। এদিকে আরও লম্বা করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি দেখো কি করতেছি, এখন আমি এটা এদিকে দূরে করে নিয়ে যাচ্ছি। এরপরে আমি এটাকে আরেকটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম। তাহলে কয়টা হইলো, আরেকটা দিয়ে ডুপ্লিকেট করলাম। তাহলে আমি এই দুইটাকে কাজ করবো এখন। ঠিক আছে, এই দুইটা কি করবো, এই দুইটাতে আমরা কি করব, কাজ করব। ওকে, এখন দেখো আমরা এখানে কি করি, এবার আমরা দুইটাকে সিলেক্ট করব। শিফট সেভ ধরে নিচেরটাও কি করলাম, সিলেক্ট করলাম। এরপর এখান থেকে মার্জ শেপে যাব, দেখি কি করা যায়। বাঁকা হয়েছে নাকি, কোনটা পাইছি, যে কোনটা পাইছি, মাঝখানেরটা। ঠিক আছে, এবার আমি এটা নিয়ে আসলাম আবার। দেখো কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, আবার একটা ডুপ্লিকেট করে এখানে রাখলাম। আমি আবার সেম কাজটা আবার করব। ঠিক আছে, এরপর আমি কি করব এখন, দেখো আবার মাছ শেপে গেলাম, সরি দুইটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার এখানে মার্চ শেপে গেলাম, এখান থেকে কোনটা নেব এখন, দেখো বাঁকা হয়েছে যেটা, দেখো আমাদের এটা সোজা করতে হবে। এই দেখো বাঁকা হয়েছে এখানে। এখন ঠিক আছে, আচ্ছা নিচেরটা সিলেক্ট করলাম, উপরেরটা সিলেক্ট করলাম। এরপরে আমি উপরেরটা নেব, এটা তার জন্য কি করতে হবে, ঠিক সেম জায়গায় চলে যাব আমরা এখান থেকে। দেখো এখন কিন্তু তিনটা আলাদা আলাদা হয়ে গেছে, এটা একটা আলাদা,
এটা একটা আলাদা, এটা একটা আলাদা। ঠিক আছে, আমরা চাইলে প্রথম কাজটা না করে এটাও করতে পারতাম, কিন্তু তিনটা আমরা একসাথে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নাকি বলতেছি? চাইলে আমরা এই প্রথম কাজটা না করে এটাও কাজ করতে পারতাম, এই শেষে যেটা করলাম সেটাও করতে পারতাম। তাহলে আমি এটাকে কেটে দিলাম, এটাকে রাখলাম। দেখো কি কি হয় এখানে। আমাদের এটা সরি, আরেকটা কাজ করতে হবে। দেখো আমি এই মাঝখানে শেপটা নেওয়ার জন্য আমরা কি করবো, এখন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম। এরপরে দেখো এখানে একটি বসাই দিই আমি বরাবর করে। হবে না, এটা হবে না। তাহলে আমরা এই শেপটা কিভাবে নেবো, দেখো এদিকে করে রাখলাম, এরপর এটাকেও আমি ডুপ্লিকেট করে রাখলাম একদিকে, যাতে পরবর্তীতে যাতে ঝামেলায় পড়তে না হয়, এটা আর কি। ঠিক আছে, এখন ঠিক আছে শেপ। আমি নেবো যে মাঝখানে এটা নিতে চাচ্ছি, মাঝখানে শেপে নিতে চাচ্ছি শুধুমাত্র। অর্থাৎ আমরা যেখানে দুইটা শেপ যুক্ত হয়েছে, শুধুমাত্র আমরা ওই শেপটা নেব, বাকিটা ফেলে দেব। এখন ঠিক আছে মনে হয়? আচ্ছা, এখন যেভাবে আছে সেভাবে থাক। এরপরে এই দুইটাকে সিলেক্ট করো, উপর একটা সিলেক্ট করছি, শিফট সেভে ধরে নিচেরটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আবার মার্জ শেপে গেলাম, দেখো একটু খেয়াল করো। ঠিক আছে, এখন কোনটা আছে যে এটা দুইটা কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে আমি জাস্ট এটা নিলাম। এবার দেখো শেপটা ঠিক আছে কিনা দেখো। এখন আমি এটাকে বসাইলাম, এরপর এখান থেকে এটা বসাইলাম। এবার এটাকে গিয়ে করে ফেলি, আমরা একটা নিচে করে দিই। আমরা নিচে কীভাবে করবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে কী করে দেবো, ব্রিং ব্যাকওয়ার্ড করে দেবো, না সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলাম। ঠিক আছে, এরপর আমি এটাকে কী করবো, ব্রাইটনেসটা বাড়াই দেবো বা ট্রান্সপারেন্সিটা কমাই দেবো। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কি আমরা ফিলের কি করতে পারি, এখানে একটা শেডও আছে, কই গেছে এটা, অথবা গ্লু করে দিতে পারি, গ্লু। ঠিক আছে, এখন এই দেখো এইদিকে যেভাবে দেবো, দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে, গ্লু হয়ে গেছে। মোটামুটি শেষ। এরপর আমরা এই জিনিসটা বসাই দেবো, জাস্ট কোনটা বসাবো, এই জিনিসটা বসাই দেবো। হচ্ছে না, না এটাকে একটু করে বড় করে ফেলি আমরা। এখন ঠিক আছে, দেখো হয়ে গেছে, একরকম হয়ে গেছে। এই দেখো তার মানে আমাদের প্রথম শেপটা করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কাজটা করবো। আমার এইগুলো আর লাগতেছে না, সবগুলোকে ধরে কেটে দিয়ে ফেললাম। দেখো একটা শেপ অবশ্যই সময় দিয়ে কী করতে হবে, বানাইতে হবে। এটা এমনি এমনি কিন্তু হবে না, তোমাদের এমনি এমনি কিন্তু করতে পারবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে বারবার। ঠিক আছে, তাহলে আমাদের একটা মোটামুটি শেষ। এবার আমি এই ট্যাগসগুলো বসাবো। তাহলে ট্যাগসগুলো তো আমরা এগুলো বসাইতেই পারবো না এগুলো বসাইতে। দেখো এটা নিলাম, এখান থেকে ডুপ্লিকেট করে এটা নিলাম। এগুলো তো ট্যাক্স বক্স পারো, সেই জন্য আমি দেখাচ্ছি না। আছে কাজ শেষ। তাহলে আমাদের প্রথম শেডের কাজ, প্রথম শেপের কাজ শেষ। তাহলে আমি এটাকে ধরে সবগুলোকে মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমরা যেটা নতুন ডিজাইন করছি সেটাই বসাইলাম নির্দিষ্ট জায়গায়। ঠিক আছে, এই দেখো বসাই ফেললাম। ঠিক আছে, তো এবার কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এবার এটাকে ধরে এই জায়গায় বসাইলাম। দেখো ঠিক আছে, এখন ঠিক আছে। এরপরে কন্ট্রোল ডি দেব, দেখো অটোমেটিক বসে গেছে সোজাসুজি। এখন কি করব, দেখো একটার কালার কিন্তু এক এক রকম। দেখো এটার কালার কীরকম আছে, অন্য একটু কালার আছে, মানে অন্য ধরনের। তাহলে আমি এটাকেও ঠিক চেঞ্জ করব। আমি এখানে আসলাম, এই শেপটাকে ধরলাম, শেপটাকে ধরলাম, এখান থেকে
ফরম্যাটে গেলাম, এখান থেকে শেপ ফিলে গেলাম, এখান থেকে দেখো ঠিক আছে। এবার ভিতরেরটা চেঞ্জ করতে হবে না, ভিতরেরটা চেঞ্জ করার জন্য ওই এটাকে ধরে একটু নিচের দিকে নামাই, এবার এটাকে ধরো, এটাকে ধরে আরেকটা কালার ইউজ করো, তোমার মধ্যে করে তুমি দাও কালার, সমস্যা নেই। দেখো আরেকটা কালার হয়ে গেছে এখন। ঠিক সেমভাবে সেম প্রসেসে তোমরা কি করতে পারবা, বাকি কালারগুলো কি করবা, চেঞ্জ করবা। ঠিক আছে, এরপরে ঠিক সেমভাবে এই শেপগুলোও কি করবা, চেঞ্জ করবা। দেখো আমি এটা করতে চাচ্ছি, ধরে নিচের দিকে নামাইলাম, এটাকে ধরলাম, এখান থেকে শেপ ফিলে গেলাম, এখান থেকে এটাকে লাল করে দিলাম। ঠিক আছে, ঠিক সেমভাবে আবার আমি কি করে দেবো, বসাই দেবো। তো তোমার ডিজাইনটা কীরকম করবা না করবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এখানে 0.3 করে দিলাম। ঠিক আছে, শেপটাও আমি উপরে শেপটা কি করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এরপরে ঠিক সেমভাবে এটাও কাজ করবো আর কি। আমি এখানে ফেলে গেলাম, এখান থেকে আমি এটাকে এই কালারটা ইউজ করি, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে হবে। এরপর আবার ফিলে গেলাম, এখান থেকে আমি সেম কালারটা দিয়ে দিলাম, কাজ শেষ। ঠিক আছে, এখন দেখো এগুলো কিন্তু বাঁকা আছে, দেখো উপরে এটা একটু উপরে, এটা একটু নিচে, আর একটু নিচে, আর একটু নিচে, এভাবে আমার কি করতে হচ্ছে এখন, সোজা করতে হবে। তাহলে কীভাবে করে করবো, তাহলে আমার যদি এখানে কাজ শেষ হয়ে যায়, এটাকে ধরে কি করে ফেলবো, হয় নাই, এখানে ধরে আবার দিচ্ছি, গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, তাহলে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে গ্রুপে গেলাম, এখান থেকে গ্রুপ করে ফেললাম। তাহলে এই বাক্সটা কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। আবার এটাকে ধরলাম, এখান থেকে এটাকেও কি করে ফেললাম, এখান থেকে গ্রুপ করে ফেললাম। তাহলে গ্রুপ করে ফেলতে পারো, সমস্যা নাই। ঠিক সেমভাবে এখানে কি করে ফেলতে পারবা, গ্রুপ করে ফেলতে পারবা। তাহলে কয়টা গ্রুপ হইলো এখন আমার, 3টা, এটাও গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, এখন আমি 3টাকে সোজাসুজি করে ফেলবো। তাহলে সোজা করার জন্য 4টাকে একসাথে সিলেক্ট করে তারপর এখান থেকে অ্যালাইনে যাব, এখান থেকে দেখো টপ অ্যালাইন, দেখো আবার দেখো 3টা কি হয়ে গেছে, সমান দূরত্ব হয়ে গেছে। তাহলে এইভাবে করে আমরা কি করব, আবার দেখো আমার যদি এদিকে যদি সোজাসুজি না হয়, অথবা এদিকে যদি কি না হয়, সমান দূরত্ব না হয়, একটার পাশে যদি একটা যদি দূরত্ব যদি কি না থাকে, সমান না থাকে, তাইলে তুমি কি করতে, দেখো উলট পালট হয়ে গেছে। দেখো দেখো এখন আমি 3টাকে আবার 4টাকে আবার সিলেক্ট করব, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সমান দূরত্ব করে ফেলব। কীভাবে, অ্যালাইনে যাব, এখান থেকে দেখো অ্যালাইন মিডল, এই ছয় নেই, সিলেক্ট করলাম, হয় নাই, দেখো সিলেক্ট করলাম, এরপর এখান থেকে কী করবো, অ্যালাইনে গেলাম, এখান থেকে দেখো ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ঠিক আছে, হয় নাই, আমাদের এই গ্রুপটা নড়ে গেছে, সেই জন্য একটু আমি এটা ঠিক করে নিই। যে গ্রুপটা নড়ে গেছে, একটা হয়ে গেছে, সিলেক্ট করে এটাও আমি কি করে ফেললাম, একটা করে ফেললাম। ঠিক আছে, গ্রুপ করে ফেললাম, এটা ঠিক আছে না, আচ্ছা। তাহলে আমি আবার সিলেক্ট করলাম, দেখো হয় নাই, ওকে। তাহলে সাইডটায় আমাদের কি হয়েছে, সিলেক্ট হয়েছে, আবার দেখি হয় কিনা। ঠিক আছে, এখন দেখো দূরত্ব সমান আছে কিনা, দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টার দূরত্ব যতটুকু, দ্বিতীয়টার সাথে তৃতীয়টার দূরত্ব যতটুকু, তৃতীয়টার সাথে চতুর্থ নম্বরটা কি দূরত্ব সেম। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো, অ্যালাইন করতে পারবো। ঠিক আছে, পাওয়া যাবে তো। তাহলে আমাদের প্রথম স্লাইডের কাজ মোটামুটি শেষ। দেখো তো এই কাজটা করতে পারবে কিনা, হ্যাঁ পারা যাবে, এটা পারা যাবে।
আর আমি এই কাজটা করে দেখাচ্ছি, তাহলে একটু সময় নিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আবার ডুপ্লিকেট করলাম, আসো, ঠিক আছে। তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর সবগুলাকে কেটে দিয়ে পেলাম, দেখো সবগুলা কিন্তু কেটে দিয়ে পেলাম। ঠিক আছে, একদম ফ্রেশ। আরেকটা জিনিস, তোমাদের একটা লাইন দেখতে পাচ্ছ না এখানে, তোমাদের অনেক সময় এই লাইনের প্রয়োজন হবে, অথবা এখানে আরও ছোটো ছোটো বক্সের প্রয়োজন হবে। যদি তোমাদের কি করতে চাও, তোমাদের শেপগুলোকে সোজাসুজিভাবে রাখতে চাও, তাহলে কীভাবে আনবা, এখানে ভিউতে যাবা, ভিউ থেকে দেখো কই গাইডলাইন, এটা নিয়ে ফেললে গাইডলাইন শুধু চলে গেছে। দেখো গ্রিড লাইন দিতে চাইলে দেখো বেশি, রোলারও দিতে পারবে, এখান থেকে চাইলে রোলারও আনতে পারবে তোমরা চাইলে। ওই রোলার আসে নাই, আচ্ছা এই পাশে আমাদের স্লাইডার আসে, সেই জন্য আঁকে গ্রিড লাইন। দেখো তোমরা চাইলে এভাবে করে কি করতে পারবা, এভাবে করে তোমাদের গ্রিড লাইন এবং আরেকটা কি গ্রিড লাইন এবং গাইড নিয়ে আসেও কাজ করতে পারবো। তাহলে আমি এখান থেকে এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম আপাতত, ঠিক আছে। ওকে, এখন যদি আমি এই শেপটা বানাইতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, প্রথমত দুইটা শেপ নিতে হবে। ইনসার্টে গেলাম, এখান থেকে শেপে গেলাম, এখান থেকে রেক্টেঙ্গলটা নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, অর্ধেক করে একটা শেপ নেব, দেখো এটার আউটলাইন কালারটা নিয়ে ফেলবো, ঠিক আছে। এরপর এটাকে সিলেক্ট করে এখানে এডিট পয়েন্টে গিয়ে এখানে এডিট করো, শিফট চেপে দিলাম কিবোর্ড থেকে, এবার দেখো এরপরে এটাকে আরো উপরে তুলে দেবো, ঠিক আছে। দেখো একদম সিম্পল। এরপরে এটাকে আমি কি করব, কন্ট্রোল ডি দিয়ে কি করে ফেলবো, ডুপ্লিকেট করে ফেলবো। তাহলে আমি এটাকে কন্ট্রোল ডি দিলাম, ডি দেওয়ার পর এখানে ঘুরিয়ে দিলাম, শিফট চেপে এটা ঘুরাইলাম, শেষ কাজ। এটা কালার চেঞ্জ করে দিই, তাহলে এসে হয়তো বোঝা যাবে, হয় নাই। এখান থেকে কি করে দিলাম, সরি এখানে না, ঠিক আছে। এবার আমি এখানে এটাকে বড় করে দিলাম আরো, ঠিক আছে। এবার এটা যদি বেশি উপরে চলে যায়, তাহলে এখান থেকে আমি আবার এডিট পয়েন্টে গিয়ে তাহলে কি করতে পারবো, পয়েন্টটা এডিট করতে পারবো, ঠিক আছে। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমি কি করব, নিচের লিখেগুলো তো আমরা অ্যাড করতে পারবো। এখন আমি কি করব, উপরে ট্যাগ দিয়ে এটা দেবো, উপরে একটা শেপ আছে যে ছবি, এটা দেবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কোথায় যাব, শেপ ফিলে যাব, এখান থেকে দেখো পিকচার। তাহলে আমি সেম কাজটা চাইলে এখান থেকে করতে পারতেছি, দেখো রাইট বাটন, এখান থেকে ফরম্যাট, সরি রাইট বাটন করলাম, ক্লিক দিলাম, এরপর এখান থেকে দেখো ফরম্যাট শেপ, এখান থেকেও পিকচারে গিয়ে আমি চাইলে পিকচার দিতে পারবো। বুঝছো নাকি বলতেছি, যদি এটা যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি চাইলে এখান থেকে দিতে পারো। এখানে আসছো তো, এখান থেকে শেপ পিলে গেলা, এখান থেকে দেখো পিকচার, পিকচারে গিয়ে ফাইল এখান থেকে ক্লিক দিয়ে এখান থেকে তুমি নিয়ে আসতে পারবো, অথবা চাইলে ইন্টারনেট থেকেও নিয়ে আসতে পারবো, অনলাইনে ক্লিক দিয়ে আর কি। দেখো এখান থেকে মনে করো আমরা এই পিকচারটা দেব, কাজ শেষ। দেখো এইভাবে করে আমরা চাইলে পিকচারগুলো অ্যাড করতে হবে। ঠিক সেমভাবে তুমি চাইলে এই জিনিস কতগুলো বক্স আছে না, বক্সগুলো আনতে পারবে না, পারবে না, এই বৃত্ত আর কি। আমি এটা এনে দেখাচ্ছি একটা, ইনসার্টে গেলাম, এখান থেকে শেপে গেলাম, এখান থেকে ওভালে গেলাম, ঠিক আছে। এরপরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবা, শিফট কন্ট্রোল অল্টা, তাহলে কয়টা কি চেপে ধরবো আমরা, তিনটা, শিফট কন্ট্রোল অল্টা, তিনটা কি চেপে ধরে এই দেখো মাঝখানে আসলাম আমি, শেষ। এরপর আমি এখানে পিকচার দেবো, পিকচার পিল দেবো, তাহলে তার জন্য আমি শেপ পিলে গেলাম, এখান থেকে পিকচারে গেলাম, এখান থেকে ফাইলে গেলাম, এখান থেকে তোমার পছন্দের পিকচার যেখানে আছে সেখানেই সিলেক্ট করে দিলাম। দেখো আমি ওর ছবিটা দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করবো, এখান থেকে চতুর্দিকে একটা কি রয়েছে আমাদের আউটলাইন কালার রয়েছে, ওটাকে বড় করে দেবো,
ঠিক আছে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এরপরে শেপ আউটলাইনে যাব, এখান থেকে আউটলাইনে কী করে দেবো, আমার ইচ্ছা মতো মোটা করে দেবো। ঠিক আছে, আরও মোটা করে দেবো, সমস্যা নাই। অথবা এই মোটাও যদি তোমার পছন্দ না হয় আরও মোটা করতে পারবা। কীভাবে, এখানে যাবা, এখান থেকে এখানে আসলা, এখান থেকে মোর আউটলাইনে যাবা। এবার দেখো এখানে কয় পয়েন্ট আছে, 6 পয়েন্ট। তুমি চাচ্ছো যে 12 পয়েন্ট, তাহলে এখানে 12 পয়েন্ট করে দাও, সমস্যা নেই। দেখো আরও মোটা হয়ে গেছে। এভাবে করে ছোট বড় মোটা, অথবা চাইলে এই যে বর্ডারটা রয়েছে ওটাও আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখো ঠিক আছে, তাহলে এভাবে করেও কাজ করতে পারবো। তাহলে আমাদের একটা কাজ শেষ বা একটা শেপ নিয়ে আসছি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এরপরে আমরা দ্বিতীয় শেপটা এখানে কি করবো, বসাইলাম। এরপরে আমি ঠিক সেমভাবে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এদিকে করে ওই নম্বর শেপটা বসাবো, শেষ। তাহলে আমি সব এগুলো চেঞ্জ করে দিই। জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে আমার পিকচার যেখানে আছে, কোথায় আছে দেখো, এবার ওটা ওখানে ফাইলে গেলাম। এখান থেকে তুমি চাইলে ফাইল যদি না পাও তোমরা অবশ্যই কী পাবা, এখানে পিকচার পাবা। পিকচারে ক্লিক দিলে একটা বক্স চলে আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবা কী করতে হচ্ছে না করতে হচ্ছে। এবার আমি রনিটটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার যে কথাগুলো এখানে কী ছিল পারবো না, বাকিগুলা এখানে কী আছে আর কী আছে, এখানে আর কোনো কিছু আছে দেখো তো। এই যে কথা, একটা শেপ নিলাম, শেপের একটা কি দিলাও, এটা কি বলিস, এটাকে শেডো দেবো। তাহলে আমি এটা দেখাচ্ছি। তাহলে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আবার শেপে গেলাম, কই বৃত্ত, কই এই তো বৃত্ত নিলাম একটা, সরি ত্রিভুজ নিলাম। ত্রিভুজ কোন দিকে হা করা আছে, উপরের দিকে না, এটাকে আমি নিচের দিকে করে ফেলবো। শিফট সেভে ধরলাম, এখান থেকে নিচের দিকে করে ফেললাম। ঠিক আছে, এবার এটাকে কালো করে দিই। এখানে শেপ ফিলে গেলাম, এখান থেকে কী করে দিলাম, আউট, এখানে আমি এই কালারটাকে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে শেপে গিয়ে কেন আউটলাইন করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে ধরে তুমি চাইলে শেডো দিতে পারো। কীভাবে আছে শেডো, ওই তো শেডো, দেখো শেডো কোন দিকে দেওয়া, এটা ঠিক করে দাও, নিচের দিকে। ঠিক আছে, এরপর শেডোর অপশন আছে এখানে, কোথা থেকে, এই দেখো এখান থেকে শেডো, শেডো থেকে শেডো অপশন, এখান থেকে তোমার ইচ্ছা মতো শেডো অ্যাড করতে পারবো। দেখো কালার পছন্দ না হলে এখান থেকে কালার চেঞ্জ করে দাও। ঠিক আছে, এইভাবে করে আমরা চাইলে কী করতে পারবো, দেখো ঠিক সেম জিনিসটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমি এই জায়গায় বসাই দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আরেক জায়গায় বসাই দিলাম। এরপরে নিচে ট্যাক্সগুলো বসাই দেবো। আর কি বলো, ভাড়া যাবে নাকি যাবে না, যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই কাজটাও করতে পারবো। এরপরে দেখি এই কাজটা দেখাতে পারবে কিনা। অর্থাৎ এখানে পাওয়ার পয়েন্টে কাজটা হচ্ছে মূলত হচ্ছে তুমি জাস্ট কিছু সেটিংস জানো, আর কিছু না। তুমি চাইলে তোমার মতো করে তোমার যেভাবে করে স্টাইল করতে চাও সেভাবে করে পারবা। দেখো এখানে কি আছে, দেখছো এটা পারবে কিনা। এই দেখো একটা আলাদা শেপ, এটাও একটা আলাদা শেপ, দেখো এটাও একটা আলাদা শেপ, দেখো যারটা শেষে আলাদা শেপ জাস্ট বসাইছি আমি। এরপর দেখো এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। এবার এটা পারবে না, এটা তো দেখাইছি প্রথম দিনই। এরপর এখানে দেখো বক্স, বক্সের ভিতর ফিল কালার দিচ্ছি সবুজ, এরপরে ট্যাক্স কালার। এরপরে দেখো এখানে ফটোশপ লিখছি, ফটোশপ লেখার পর কী করছি এখানে দেখো এটা শেপ, আলাদা শেপ। দেখো এই জিনিসটা হচ্ছে আলাদা একটা শেপ, এটাও একটা আলাদা শেপ, এটাও একটা আলাদা শেপ। কি বলো, ফারা যাবে নাকি যাবে না? জাস্ট তুমি একজনেরটা করো শুধুমাত্র। আমি এই তিনটাকে ধরে কেটে দিলে ফেললাম। দেখো দেখো এখানে আমি এটাকে গ্রুপ করছি সম্ভবত, এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। ফরম্যাটে গেলাম, এখান থেকে আনগ্রুপ করে ফেললাম, আনগ্রুপ। দেখো এটাকে কেটে দিলাম আমি, এটাকেও ধরে কেটে দিলাম। জাস্ট কষ্ট করে কি করতে হচ্ছে, যে একটা ডিজাইন করতে পারলে বাকি তিনটা কপি। ঠিক আছে, পারা যাবে। তোমাদের অলরেডি শেপগুলো আমি কী করে ফেলছি, তোমাদের গ্রুপে দিয়ে ফেলছি। তোমরা এখান থেকে এগুলো কী করে ফেলবা, দেখে নেবা এবং এগুলো ডিজাইনগুলো অন্তত স্ক্র্যাচ করে নিয়ে আসবে, না লেখে নিয়ে আসবা।
তোমরা তো সিট নিচ্ছ না, ঠিক আছে, সমস্যা নেই। সিট না নিলে তোমরা জাস্ট খাতায় একটা একটা করে শেপ কী করে ফেলবা, এঁকে ফেলবা নিজের মতো করে, ঠিক আছে নাকি বলতেছি। আর মেয়েদেরকে বলতেছি তোমরা কী ধরনের ডিজাইন করতে চাও এগুলো বাড়ি থেকে এঁকে নিয়ে আসবা। প্রথম স্লাইডের মধ্যে আমার কি হবে, দ্বিতীয় স্লাইডের মধ্যে কি হবে, তৃতীয় স্লাইডের মধ্যে কি হবে, এরকম করে কি করে নিয়ে আসবা, এঁকে নিয়ে আসবে, ঠিক আছে। ঠিক সেমভাবে ছেলেরাও। তাহলে আমি আরে কিছু স্লাইড দেখাচ্ছি, দেখো তোমরা এগুলোও পারবা। এই দেখো এই ডিজাইনটা পারবা, এটা বানাইতে পারবা। এটা কি করলাম আমি, জাস্ট একটা বৃত্ত নিলাম, বৃত্তের মধ্যে জাস্ট 1 2 3 এভাবে করে 12 পর্যন্ত বসাই দিলাম। এরপর এখানে একটা গোল্লা নিলাম, বৃত্ত আর কি। এবার একটা ত্রিভুজ নিয়ে এটাকে লম্বা করে বসাই দিলাম। ঠিক সেমভাবে এখানে একটা মিনিটের কাটা দিলাম, লম্বা করে বসাই দিলাম। এবার ঘন্টা কাটা দিয়ে বসাই দিলাম কাছে দুটো, ঠিক আছে। দেখো এরপরে আমাদের প্রতিষ্ঠানের লোগো দিলাম, এরপর আমাদের একটা নাম দিলাম। এরপর তুমি চাইলে এখানে আরও ফুল দাও, সমস্যা নাই, অথবা আরও কোনো কিছু লিখে দিতে পারো, এখানে সমস্যা নেই। পারা যাবে, এটা পারা যাবে, হ্যাঁ ইসমাম, এটা পারা যাবে কি না? আচ্ছা, তাহলে এটাও তোমরা বানিয়ে ফেলবা। এবার আরেকটা কাজ দেখি আমরা এখান থেকে, আরেকটা ডিজাইন করবো, সেটা হচ্ছে কি বইয়ের ডিজাইন। দেখো এই হচ্ছে একটা বই, দেখো বইয়ের এখানে আমরা কি অ্যাড করছি, সিকল অ্যাড করছি। দেখো দেখো একটা ডিজাইন করতে পারলে মানে এই সিস্টেমটা করে ফেলতে পারলে শুধু একটা বা এগুলো অটোমেটিকলি হয়ে যাবে। দেখো ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্লাইড, এরপর এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড, দেখো এরপরে 3 নম্বর স্লাইড, এরপরে 4র্থ স্লাইড। দেখো পারা যাবে কিনা, হ্যাঁ নাই করে দেখাইতে হবে, এটাও হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আর তোমাদের যে কাজটা দেবো